হ্যালো এভরিওয়ান, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাসের গতিপথের সমীকরণ নিয়ে। তো আগে জানি আমরা প্রাসটা কি। ধরো কোনো একটি বস্তু কণা, আমি ধরে নিলাম যে এখানে কোনো একটি বস্তু কণা ধরে অনুভূমিক অংশের সাথে কোণ করে বা নতি করে যদি কোনো একটি বস্তু কণাকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করা হলে যে গতিপথটা হবে সেটা হচ্ছে প্রাসের গতিপথ, আর নিক্ষিপ্ত যে বস্তু সেটা হচ্ছে প্রাস। তো এই প্রাসের গতিপথটা কেমন হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো একটি বস্তু নাকে যে এখানে নতি রেখে যে অনুসারে নতি হচ্ছে কত থিটা কোণে থিটা করে নিক্ষেপ করা হলো, তাহলে যে ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে ওই ব্যাগটা হচ্ছে বি নট, ধরে নিলাম বি নট ব্যাগে এটাকে নিক্ষেপ করা হলো। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের ব্যাগে দুইটি উপাংশ থাকে। নর্মালি একটা যখন আমরা লব্ধি ভেক্টরে পড়ছিলাম, লব্ধি ভেক্টর হচ্ছে ব্যাগে দুইটি উপাংশে বিভক্ত হয়। একটা ব্যাগ যদি একটা এই অংশ হয় তাহলে এটাকে দুইটি উপাংশে ভাগ করা যায়। এই একটা হচ্ছে বিএক্স আর একটা হচ্ছে বিওয়াই। তো এখানে বিএক্স আমরা যদি ব্যাগে দুইটি উপাংশ থাকে তাহলে সেটা হচ্ছে একটা হচ্ছে বি নট অনুভূমিক বরাবর যেটা, সেটা হচ্ছে বি নট কস থিটা নট। কারণ আমরা অনুর সাথে কস কেন আমরা জানি কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর উলম্ব বরাবর সেটা হচ্ছে বি নট সাইন থিটা নট। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে ব্যাগের যে দুইটি উপাংশ সেটি হচ্ছে এই ব্যাগের একটা হচ্ছে বি নট কস থিটা নট আর এই অংশ হচ্ছে বি নট সাইন থিটা নট। আচ্ছা, তো আমরা এখানে ওকে, তাহলে এখানে মনে করি কোনো একটি বস্তুকে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু 0, 0 হতে, আমরা জানি অবশ্যই এখানে মূল বিন্দু হচ্ছে 0, 0, এক্স অক্ষ বরাবর 0 এবং ওই অক্ষ বরাবরও 0, এবং এক্স অক্ষের সাপেক্ষে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। বস্তুটি বি নট দুতে নিক্ষেপ করা হলে এর আদিবেগে যে এক্স ওয়াই অক্ষ দুটো উপাংশ, একটা হচ্ছে বি নট কস থিটা, একটা বি নট সাইন থিটা নট। তাহলে বি এক্স নট ইকুয়াল বি নট কস থিটা নট এবং হচ্ছে বি ওয়াই নট ইকুয়াল বি নট সাইন থিটা নট। তো দেখো যে বস্তু কণাটি নিক্ষেপ করা হলে সেই যে এক্স অক্ষ বরাবর যে বস্তু কণার ব্যাগ যদি আমরা বের করি, আমরা এক্স অক্ষ বরাবর বস্তু কণার ব্যাগ, আমরা ব্যাগের সমীকরণ কি জানি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে যেহেতু বি ইকুয়াল টু আমরা বি দ্বারা কি বুঝতে চাচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমরা যেটা লিখি বি এক্স নট ইকুয়াল ইউ বলতে বি এক্স ইকুয়াল হচ্ছে এখানে যেহেতু আদি ব্যাগের অবস্থান বি এক্স নট, আর ব্যাগ ইউ হচ্ছে আমাদের যে ব্যাগের উপাংশ এক্স অক্ষ বরাবর, ব্যাগের উপাংশ কত বি নট কস, আমরা তো এখানে লিখতে পারি বি নট কস থিটা নট। ওকে, প্লাস এখানে অভিকর্ষ ত্বরণ, আমরা এখানে জানি এখানে যে ত্বরণটা সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কিন্তু আমরা জানি এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না, অভিকর্ষ ত্বরণ কাজ করে ওয়াই অক্ষ বরাবর। সেক্ষেত্রে এখানে এখানে হবে 0 ইন্টু হচ্ছে টি। তাহলে বি এক্স নট ইকুয়াল কী পাচ্ছি আমরা বি নট কস থিটা নট। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা বের করব ওয়াই অক্ষ বরাবর বস্তুটির ব্যাগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর বস্তু কণার ব্যাগ ইকুয়াল বি ওয়াই নট ইকুয়াল ওয়াই অক্ষ বরাবর বস্তু কণার ব্যাগের উপাংশ কত বি নট সাইন থিটা নট, বি নট সাইন থিটা নট, আর এখানে হচ্ছে মাইনাস এটি। এই বলতে আমরা কাকে বুঝি, জি, কারণ হচ্ছে উলম্ব আমাদের উলম্ব বরাবর যে ত্বরণ হচ্ছে মাইনাস জি, সেটা হচ্ছে জি অফ টি। তাহলে এখানে আমরা পাচ্ছি বি নট ইকুয়াল টু সাইন বি ওয়াই নট ইকুয়াল টু বি নট সাইন থিটা মাইনাস জিটি। দেখা যাচ্ছে সময় সাপেক্ষে এই মানগুলো পরিবর্তিত হচ্ছে। এখন আমরা যদি ধরে নিলাম কিছু সময় পর টি সময় পর একটি বস্তু কণা এই অবস্থানে আছে, তো মূল বিন্দু সাপেক্ষে এখন এই অবস্থানে, ধরো এখানে হচ্ছে পি অফ একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই, এই অবস্থানে বস্তু কণার আমরা যদি ব্যাগটা বের করি যে এই নির্দিষ্ট সময় টি সময় পর যে বস্তু কণা তার ব্যাগের অবস্থানটা কীরূপ হবে, তাহলে এক্স অক্ষ টি সময় পর এক্স অক্ষ বরাবর বস্তু কণার ব্যাগ। আচ্ছা, তাহলে আগের মতো আমরা জানি বি এক্স ইকুয়াল ব্যাগ এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ হচ্ছে বি নট cos
থিটা নট প্লাস জিটি বলতে এখানে হচ্ছে এটি আমরা ধরি এ হচ্ছে জি হয়, তাহলে এখানে জি ইউজ করি তাহলে দেখো, তাহলে এখানে আমরা জানি এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না, ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ থাকে, সেটা হচ্ছে বি নট কস থিটা নট। এখন দেখো যে যখন আমরা বুঝতে পারলাম শুরুতে যে ব্যাগটা ছিল সেটা হচ্ছে বি নট কস থিটা নট, এবং টি সময় পর এই যে বস্তুকণা পি এইটারও ব্যাগ হচ্ছে বি নট কস থিটা নট, তাহলে দেখা যাচ্ছে এই বস্তুকণা এক্স অক্ষ বরাবর পূর্ব এবং দুটো সমবেগে চলছে। তাহলে যদি দুইটা বস্তুকণা সমবেগে চলে সময় চলে, তার স্মরণটা কী হবে যে এক্স অক্ষ বরাবর বস্তুকণা কতটুকু দূরত্ব গিয়েছে, তাহলে আমরা জানি যে আমরা রাখতে পারি যে এক্স অক্ষ বরাবর সরণ এক্স ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর বস্তুর ব্যাগের উপাংশ হচ্ছে বি নট কস থিটা নট টি। তো এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এক্স বাই বি নট কস থিটা নট। ওকে, তো যেহেতু এক্স অক্ষ বরাবর সরণ বের করলাম, আর ওয়াই অক্ষ বরাবর দেখা যাচ্ছে যে সময় সাপেক্ষে যে ব্যাগের মানের পরিবর্তন হচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণটা আমরা যদি বের করি, তাহলে ওয়াই অক্ষ বরাবর বস্তুকণার সরণ, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণটা কী হবে, আমরা সূত্র জানি যে ওয়াই ইকুয়াল টু ইউটি, ইউ বলতে ওয়াই অক্ষ বরাবর ব্যাগের উপাংশ বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা ইনপুট করি, তাহলে বি নট সাইন থিটা নট, আমরা টির মান এখানে পেয়েছি টি ইকুয়াল টু বসাতে এক্স বাই বি নট কস থিটা নট, এক্স বাই বি নট কস থিটা নট মাইনাস হাফ জি, এখানে টির ভ্যালুটা বসাই দিলাম এক্স বাই বি নট কস থিটা নট। ওকে, তাহলে দেখো এখানে কি লেখা যাচ্ছে, আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এখান থেকে আসি, এই লাইনটা আমরা এবার এখানে উঠিয়ে নিই একটু সুবিধার্থে, বি নট সাইন থিটা নট ইন্টু এক্স বাই বি নট কস থিটা নট, ওকে, মাইনাস হাফ জি অফ এক্স বাই বি নট কস থিটা নট হোল স্কয়ার। তো দেখো এখান থেকে ভাঙে লিখলে কি পাই, যদি এটা সাজিয়ে লিখি বি নট সাইন থিটা নট ডিভাইড বাই হচ্ছে বি নট কস থিটা নট, এটা হচ্ছে এক্স মাইনাস জি অফ, এখানে সাজিয়ে লিখলে থাকছে কি এক্স স্কোয়ার বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ওকে, এগুলো সব ওয়াই আছে, সরি ওয়াই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা টেন থিটা সমান জানি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু বি নট বেড কাটা গেলে থাকছে টেন থিটা নট এক্স মাইনাস এখানে সাজিয়ে লিখলে থাকছে জি অফ টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার। তাহলে দেখো টেন থিটার কিছু নির্দিষ্ট মান আছে, আমরা জানি 10-30 ডিগ্রি 10-45 ডিগ্রি 10-60 নির্দিষ্ট মান থাকে, তাহলে এখানে নির্দিষ্ট মান অবশ্যই কনস্ট্যান্ট ভ্যালু হবে, তো আমরা এই অংশটাকে ধরতে পারি কনস্ট্যান্ট এবং এইটুকু অংশ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমাদের যে সমীকরণটা তারা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, এটি হচ্ছে আমরা যদি জানি এটি হচ্ছে অধিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি ইহা অধিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ। সুতরাং তাই আমরা বলতে পারি প্লাসের গতিপথ হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্ত। তো ধন্যবাদ সবাইকে।
আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব প্রাসের সাপেক্ষে যদি আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি সেটা সর্বোচ্চ উচ্চতে উঠতে কত সময় লাগে, সেটা সর্বোচ্চ পাল্লা কত হবে, উড্ডয়নকাল কত হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।